আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আপনাদের পছন্দের নিত্য নতুন রেসিপিগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে আমরা বানাবো মোমো বা স্যুপ ডাম্পলিংস। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে সার্ভ করছি। প্রথমেই কত সুন্দর একটা লুক এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা একটা বোল নিয়ে নিলাম। তারপর আমরা এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। তারপরে এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। তারপর আমরা এখানে কিছু তেল দিয়ে দেব। যেহেতু আমরা একটা ডো বানাবো ডাম্পলিংসের জন্য, সেহেতু আমরা একটা পারফেক্ট ডোয়ের জন্য সব কিছু পরিমাণ মতো দিলেই কিন্তু ডোটা সুন্দর হয়, আর না হলে ডোটা পরে বেলা যায় না। তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে ময়দার সাথে এখন পানিটা মিক্স করে নেব। আপনাদের যতটুকু পানি লাগে ততটুকুই অ্যাড করবেন। আমি 1 কাপ পানি অ্যাড করছি। আপনাদের যদি এর চেয়ে বেশি লাগে তাহলে আপনারা এর চেয়ে বেশি অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে এটা বেশি নরম হয়ে না যায়। তো এই তো আমাদের ডোটা রেডি করা হয়ে গেছে। এটা আবার আমরা সাইডে রেখে দেব রেস্টে। কিছুক্ষণ সাইডে রেস্টে রেখে দিয়ে এখন আমরা ভেতরের ডাম্পলিংসের ভেতরের যেই পুরোটা থাকে সেটা আমরা এখন বানাবো। তো আগে থেকে রেডি করে রাখা আমরা চিকেনের ব্রেস্টের কিছু অংশ সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি, তারপরে মরিচ, তারপর একে একে আমরা কিছু আদা কুচি আর কিছু রসুন, তারপর আপনার কিছু পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা, এগুলো সবগুলো আমরা অ্যাড করে দেবো একসাথে। তারপর আমরা এখানে কিছু লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রস অ্যাড করা হয়ে গেলে তারপর আমরা এখানে অল্প পরিমাণে সয়া সস দিয়ে নেব। তারপর আমরা একে একে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস, যেগুলো না হলেই নয়, লবণ, গোলমরিচের গুঁড়া ও অল্প পরিমাণে ঘি দিয়ে নেব। আপনাদের কারো কাছে যদি ঘি না থেকে থাকে আপনারা বাটার ইউজ করতে পারেন। বাটার আমরা সব কিছুর সাথে খেতে পারি, তো এখানে আপনারা বাটারটা দিলে আরও টেস্টটা ভালো আসবে। পারফেক্ট একটা থিকনেস আসা পর্যন্ত আপনারা এটাকে ব্লেন্ড করবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব এখন। এই তো আমার এখন মিক্স করা হয়ে গেছে। এবার দেখুন পারফেক্ট একটা থিকনেস চলে এসেছে। আপনাদেরকে এটা আমি চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম হয়ে আসলে আপনারা এটাকে ব্লেন্ডার থেকে নামিয়ে ফেলবেন। তো আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা ডাম্পলিংসের জন্য ডোটা রেডি করব। তো আমরা প্রথমে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমরা এটাকে সুন্দরভাবে রুটির মতো শেপ করে বেলে নেব। শেপ দেওয়ার আগে ডোটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে ডলে নেব, যাতে এর ভেতরে দলা পাকিয়ে না যায়। যদি দলা পাকিয়ে যায় এটা যখন আমরা বেলবো তখন দেখতে একেবারেই সুন্দর লাগবে না। আর আপনারা বেলার সময় গোল করে বেলতে হবে না, আপনারা যেই রকম শেপ পারেন সেই রকম শেপে বেলে নেবেন। তো আমি এখানে এই ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আপনারা রুটির মতো সুন্দর করে বেলে এটাকে ছোট ছোট কোনো কিছু থাকলে আপনাদের কাছে সেগুলো দিয়ে আপনারা কেটে নেবেন। আমার কাছে একটা ছোট্ট স্টিলের বাটি ছিল, সেটা দিয়ে আমি কেটে নিয়েছি। এই দেখুন আমি সবগুলো ডাম্পলিংস তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটা প্যান চুলোয় বসিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে কিছু আদা কুচি, রসুন কুচি প্যানে দিয়ে দেব। তেলের ভিতর দিয়ে এগুলো যতক্ষণ পর্যন্ত ব্রাউনিশ হয়ে না আসে ততক্ষণ আমরা এগুলোকে নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো। আপনারা চাইলে এখানে সাদা তিল ইউজ করতে পারেন। সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য যেমন ভালো, তেমন রান্নায় ইউজ করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমরা এখানে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। তো চিলি ফ্লেক্সটাও আমাদের ডাম্পলিংস স্যুপটার কালারটা আসতে অনেক সাহায্য করে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একেবারে রেডিশ এসে গেছে। এখানে আর অন্য কিছু ইউজ করতে হবে না। এটাকে
চিলি অয়েল বলতে পারে, মোমো চিলি অয়েল দিয়ে মোমো খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন চিলি অয়েলটা হয়ে গেছে। চিলি অয়েলের ভিতরে আমরা এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমরা এটা স্যুপ হিসেবে খাবো, সেহেতু আমরা স্যুপের মতো করেই এটাকে করব, ডাম্পলিং স্যুপ। তো আমরা কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা অ্যাড করার পরে এটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তো এর ভেতরে আমরা এখানে কিছু পরিমাণ সয়া সস ঢেলে দিচ্ছি। তারপরে আপনাদের কাছে যদি চিকেন পাউডার থাকে, চিকেন পাউডার অ্যাড করবেন। রেস্টুরেন্টে কিন্তু চিকেন পাউডারটা অ্যাড করে, আমাদের কাছে ছিল না বলে আমরা অ্যাড করতে পারিনি। তো এখানে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা কালো গোলমরিচের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে, আমাদের দুটোটা মিক্স ছিল তাই দিয়ে দিয়েছি আমরা। আর এখানে আপনার টমেটো সস দিয়েছি। তো সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে আমরা মিক্স করে নেব। এবার আমরা বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক এসে গেলে আমরা এখানে ডাম্পলিংসগুলো অ্যাড করে দেব। খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা এটা ময়দা দিয়ে করেছি ডাম্পলিংসগুলো, সেহেতু কিছুক্ষণ রাখলে কিন্তু ডাম্পলিংসগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো আস্তে ধীরে আমরা সবগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্যুপের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, কিন্তু এটা আরও ঠিক হবে। তো এ পর্যায়ে আমরা সবগুলো ডাম্পলিংস ভেতর থেকে সিদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণ বলক আসার পরে আমরা এখানে কিছু কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আমরা এখানে অ্যাড করে দিয়েছি, তাহলে স্যুপটা একটু ঠিক হবে। তো সব কিছু অ্যাড করার পরে আমরা এখানে আস্ত কিছু কাঁচামরিচ, তারপরে ধনেপাতা এগুলো অ্যাড করে দেব। এগুলো এটার ঘ্রাণটাকেও অনেক সুন্দর করে। আমি ভয়েস দেওয়ার সময় আমার মুখেও জিহ্বায় পানি চলে এসেছে। আসলে এটা সত্যিই অসাধারণ ছিল। আমরা রেস্টুরেন্টে গিয়ে, অনেক নামি দামি রেস্টুরেন্টে গিয়ে মোমোস খাই, স্যুপ খাই। এটার যেই স্যুপটা হয়েছে সেই স্যুপটা কিন্তু একেবারে বলা চলে যে একটা হট সাওয়ার স্যুপের মতো, অনেক মজা হয়েছিল। তো লাস্টে আমার কাছে মনে হয়েছিল এটা অনেক স্পাইসি হয়ে গেছে, তাই আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। তো এই তো আমার সব কিছু হয়ে গেছে, এটা এখন ফুললি রেডি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা সুন্দর মতো সার্ভ করে নিব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেয়ে একবার হলেও আপনার প্রশংসায় পড়বে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, স্যুপটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর ডাম্পলিংসগুলো তো বলার মতো না। তো কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এইরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজ ডলিস কিচেন আর ইউটিউব চ্যানেল ডলিস ডেইলি ব্লগ সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।